ওয়েলকাম ব্যাক টু ইয়ার ওন ইউটিউব চ্যানেল একাগ্রতা ক্লাসেস। তোমরা যারা সেমিস্টার 4-এর স্টুডেন্ট আছো তোমরা জানো যে আগামী 12 তারিখ তোমাদের এইচই বেঙ্গলি বা এইচই ইংলিশ যাদের আছে তাদের এক্সাম। তো এইচই বেঙ্গলি তোমাদের এমসিকিউগুলো অলরেডি আমাদের অ্যাপে আপলোড করে দেওয়া ছিল। তারপরও এই ভিডিওটা করছি কেন, সেই এমসিকিউগুলোর মধ্যেও যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট, অর্থাৎ যেগুলো তোমরা একদমই ছেড়ে যাবে না, সেইগুলো এখানে জানানোর জন্য। তোমরা জানো যে তোমাদের টোটাল 4টে ছোট গল্প আছে রবীন্দ্রনাথ ঠাকুরের এবং 6টা নৈবেদ্য আছে বা কবিতা আছে, ঠিক আছে? তো আজকে সেই আমি তোমাদের প্রত্যেকটা তোমাদের যে ছোট গল্প আছে সেগুলোর ছোট ছোট ভিডিও আকারে আমি দিয়ে দিচ্ছি। প্রথমে সামারি আকারে বলে দিচ্ছি যাতে তোমরা যারা একদম পড়োনি, ঠিক আছে, একটু বেসিক আইডিয়া পেয়ে যাও। এমসিকিউ জিনিসটা হচ্ছে এমন, তোমাদের পড়তে হবে, ঠিক আছে? ছোট গল্পগুলো এখনো সময় আছে, চাইলে তোমরা পড়ে নিতে পারো। দেখো এই গল্পে কি আছে। এই গল্পে প্রথমে হচ্ছে যে ছোট গল্প, এটা হচ্ছে পোস্টমাস্টার গল্প গল্পের নাম, এবং গল্পের লেখক হচ্ছে কি রবীন্দ্রনাথ ঠাকুর, ঠিক আছে? তো তোমরা যারা পড়েছো তারা বলবে দাদা এত কিছু বলার কি আছে, যারা পড়োনি তাদের উদ্দেশ্যে বললাম। তো দেখো এই গল্পে প্রধানত দুটো ক্যারেক্টার আছে, একটা হচ্ছে তোমাদের পোস্টমাস্টার, আর একটা হচ্ছে রতন। এই রতন নামটা শুনলে অনেকেই ভাববে যে এটা কোনো ছেলে বা পুরুষ, ঠিক আছে? না, এটা একটি মেয়ের নাম, বাচ্চা মেয়ে, ঠিক আছে? সেই মেয়েটির বয়স কত? 12 থেকে 13 বছর, ঠিক আছে? তো এই যে পোস্টমাস্টার, ইনি অ্যাকচুয়ালি থাকতেন কলকাতায়। তো কলকাতা থেকে তিনি পোস্টমাস্টারের চাকরি হিসাবে প্রথম তিনি ট্রান্সফার হয়ে কোথায় আসেন? গ্রামের একটি পোস্ট অফিসে তার কাজ পড়ে। তো শহরের ছেলে বা শহরের মানুষ যখন একটি গ্রামে গিয়েছে, অত্যন্ত মানে গ্রাম, তো সেখানে যখন গিয়েছে সেখানে স্বাভাবিকভাবেই লোকজনের সঙ্গে ওঠা বসা এতে সমস্যা হয়, এবং গ্রামের পরিবেশ আর শহরের পরিবেশ সম্পূর্ণ আলাদা। তো তাকেও গিয়ে সেখানে নিঃসঙ্গতা, একাকী এতে ভুগতে হতো। তো গ্রামে সে যেখানে থাকতো, তার থাকার সেখানে একজন কাজ করার জন্য একটা বালিকা মেয়ে থাকতো। সেই মেয়েটাই হচ্ছে রতন। সেই রতনের সঙ্গেই তার গল্পগুজব করে, এবং এমনকি তাকে মানে লেখক সরি পোস্টমাস্টার তার নিঃসঙ্গতা কাটাতে কি করতো, সেই রতনকে পড়ালেখাও শেখাতো, ঠিক আছে? তো এইভাবেই তাদের দিন কাটছিল। একটা সময় কি হলো, এই হ্যাঁ আর একটা জিনিস, একাকী দূর করার জন্য পোস্টমাস্টার কবিতাও লিখতেন। এটা তো আমাদের এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, তাই আমি মেনশন করে দিলাম। হ্যাঁ, তারপর হচ্ছে তোমাদের একদিন কি হলো, একদিন এই যে পোস্টমাস্টার আছে এনার করলো অসুখ। অসুখটা কি হয়েছিল? জ্বর এসেছিল। তো সেই জ্বর আসতে স্বাভাবিকভাবেই রতন যে ছিল তার সেবা করলো, অর্থাৎ ডাক্তার ডেকে এনে তাকে ওষুধ খাওয়াতো সময় মতো। এরকম করে যখন পোস্টমাস্টার তোমাদের কি হলো, সুস্থ হলো, তখন মোটামুটি পোস্টমাস্টার ঠিক করলেন যে সে আর গ্রামে থাকবেন না। তাই একটা সে কি করলো, মানে লেটার লিখলো কাকে? তার ঊর্ধ্বস্তন কর্মীদের, অর্থাৎ যেখানে গেলে তার বদলি হয়ে যাবে, যেখানে লেটারটা লিখলে সেখানে লিখলো। এবং দিন শেষে কি হলো, বেশ কিছুদিন কেটে যাওয়ার পর তার সেই বদলির সময় চলে এলো, এবং পোস্টমাস্টার কি হলো, সেই গ্রাম ছেড়ে বিদায় নিল। তো বিদায় নেওয়ার পরেও এখানে জাস্ট 2-3 লাইনে বলা হয়েছিল, বিদায় নেওয়ার পরে কি হয়েছিল। দেখো পোস্টমাস্টার ব্যথাতুর মন নিয়ে গ্রাম ত্যাগ করলেন, আর রতন ঘুরে বেড়াতে লাগলো পোস্ট অফিসের সীমানায়, যদি তিনি আবার ফিরে আসেন। এই অপেক্ষায় তিনি রতন অপেক্ষা করছিল যে পোস্টমাস্টার আবার ফিরে আসবে। এই জন্য কি করতো, সে আরও অফিসের চারিদিকে ঘোরাফেরা করতো। তো এই ছিল একটা সামারি, ঠিক আছে? এবারে আমি মোস্ট ইম্পর্টেন্ট 15টা এমসিকিউ এর দিকে যাচ্ছি, দেখে নাও। সব থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ এগুলো। এই এমসিকিউগুলো কোথা থেকে নিয়েছি দেখো, বেশ কিছুদিন আগে আমাদের চ্যাপ্টার ওয়াইজ বা গল্প, প্রত্যেকটা গল্পের টেস্ট সিরিজ নেওয়া হয়েছিল আমাদের অ্যাপ একাগ্রতা ক্লাসেসে। তো সেখানেই মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন্সগুলো দিয়ে দেওয়া হয়েছিল। তো দেখো এই টেস্টের গাইডলাইন এগুলো ছিল, টোটাল 15টা আমি কোশ্চেন্স দিয়েছিলাম। দেখো পোস্টমাস্টার গল্পে রতনের বয়স কত?
আমি আগেই বলে দিয়েছি যে পোস্টমাস্টার গল্পে রতনের বয়স হচ্ছে 12-13 বছর। যারা গল্পটা পড়েছো তারা নিঃসন্দেহে এই কোশ্চেনগুলোর উত্তর দিতে পারবে। আমি বলার আগে তোমরা উত্তরগুলো নিজেকে বলো, তারপর যাচাই করে নাও। দেখো, পোস্টমাস্টারের বেতন কত ছিল? এটার অপশন হচ্ছে, কোনো ওখানে স্পেসিফিক কিছু দেওয়া ছিল না, বলা ছিল যে অতি সামান্য বেতন। পরবর্তী প্রশ্ন দেখো, পোস্টমাস্টার ভয় ও নিঃসঙ্গতা কাটাতে কি করতেন? আমি বললাম কি, রতনের সঙ্গে গল্প করতেন। এই প্রশ্নটা তোমাদের গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ আমি দেখাচ্ছি। এই আরেকটা হচ্ছে, পোস্টমাস্টার নিঃসঙ্গ জীবন কিভাবে কাটে? পোস্টমাস্টারের নিঃসঙ্গ জীবন কিভাবে কাটে? এটা অপশান আছে কি কি দেখো, গান শোনে, কবিতা পড়ে, গান রচনা করে, কবিতা লেখে। এখানে কি হবে? এখানে তোমার অপশানটা হবে হচ্ছে কবিতা লেখে, অর্থাৎ পোস্টমাস্টার তার নিঃসঙ্গতা কাটাতে কবিতা লিখতেন। পরবর্তী দেখো, 5 নম্বর প্রশ্নটা, পোস্টমাস্টার গল্পে উল্লেখিত গ্রামের কাছে কাদের বাস ছিল? এখানে গল্পে প্রথমেই বলা হয়েছিল যে নীলকুঠি সাহেবদের বাস ছিল, ঠিক আছে। তারপরে দেখো, তপ্ত ললাটের উপর শাখা পড়া কোমল হস্তের স্পর্শ মনে পড়ে। কার মনে পড়ে? এখানে হচ্ছে কার মনে পড়ে? জ্বরে আক্রান্ত পোস্টমাস্টারের, ঠিক আছে। এরকম দেওয়া থাকবে যে স্টেশন মাস্টার, পোস্টমাস্টার, শেষে শুধু এই মাস্টার দেখেই যেন তোমরা দাগ দিয়ে দেবে না, তোমরা কোনটা পোস্টমাস্টার কোনটা স্টেশন মাস্টার দেখে তবে দাগ দেবে, ঠিক আছে। এই ধরনের হলে দুটো অপশন জাস্ট দেখবে, যেহেতু দুটো ক্যারেক্টার, একটা হচ্ছে হয় রতন উত্তর হবে, না হলে পোস্টমাস্টার হবে, ঠিক আছে। দেখো, পৃথিবীতে কে কাহার, এই দার্শনিক উক্তিটি কার? এই দার্শনিক উক্তিটি করেছিলেন হচ্ছে বিদায়ী পোস্টমাস্টার। এখানে বিদায়ী কেন বলা হয়েছে? কারণ যিনি চলে যাবেন, ঠিক আছে। আরো বলতে পারে, যেমন উপরে কি বলেছিল, জ্বরে আক্রান্ত পোস্টমাস্টার, ঠিক আছে, শুধু পোস্টমাস্টার দিল, তোমাদের এগুলো লক্ষ্য করতে হবে। এখানে স্টেশন মাস্টার শর্টে লেখা আছে, তোমরা ওটাই দাগ দিয়ে দেবে। তারপরে দেখো 8 নম্বর প্রশ্ন, কে বালিকা থেকে হঠাৎ নারীতে রূপান্তরিত হইল? সেটা হচ্ছে রতন, ঠিক আছে। রতন নামটা ছেলেদের মতো শুনতে হলেও এটা একটি মেয়েদের নাম, গল্পে ব্যবহৃত হয়েছে। দেখো, পরবর্তী প্রশ্ন, অনেকক্ষণ আর কেহ কথা কইল না, কাদের কথা বলা হয়েছে? এখানে কাদের কথা বলা হয়েছে বলো? যেহেতু দুটো ক্যারেক্টার, তাহলে নিশ্চয়ই তাদের কথাই বলা হবে। তাহলে দেখো, পোস্টমাস্টার আর রতনের কথা। এই জিনিসটা আসলে অ্যাকচুয়ালি এসছে অনেকক্ষণ আর কেহ কথা কইল না, এটা তখন মানে এই সিনটা ঠিক তখন হয়েছে যখন কিনা পোস্টমাস্টার রতনকে বলল যে সে আর গ্রামে ফিরবে না, সে চলে যাচ্ছে। পরবর্তী দেখো, রতন কি চাইলো না? এই প্রশ্নটা তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। দুটো প্রশ্ন এখান থেকে আসবেই আসবে, ভেবে নাও। সেটা হচ্ছে এই 10 নম্বরের প্রশ্ন, আর একটা প্রশ্ন হচ্ছে রতনের বয়স কত। দেখো, রতন কি চাইলো না? রতন চাইলো না হচ্ছে অযাচিত স্নেহ প্রীতির দান, ঠিক আছে। অনেকে হয়তো লিখবে যে টাকা পয়সা, কিন্তু সেই উত্তরটা ভুল হবে। দেখো, কার সেবায় পোস্টমাস্টার আরোগ্য লাভ করলো? কার সেবায়? যেহেতু দুটো ক্যারেক্টার, এখানে অলরেডি বলে দিয়েছে যে পোস্টমাস্টারের আরোগ্য লাভ কার সেবায় করেছে, সেটা কি হবে? রতনের সেবায়। তারপরে 12 নম্বর প্রশ্ন, চাকরি ছেড়ে পোস্টমাস্টার কি করবেন? চাকরি ছেড়ে পোস্টমাস্টার কলকাতার বাড়িতে ফিরবেন। নেক্সট, পোস্টমাস্টার কি রতনকে সঙ্গে নেবেন? ঠিক আছে, না, নেবেন না। পোস্টমাস্টারের দেওয়া টাকা কে গ্রহণ করলো না? দুটো ক্যারেক্টার আমি বলেছি, একটা ক্যারেক্টার অলরেডি হয়ে গেল। পোস্টমাস্টারের দেওয়া টাকা কে নিল না? অভিমানী রতন। পরবর্তী লাস্ট কোশ্চেন, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, দেখো, ফিরিয়া যাই জগতের ক্রোড় বিচ্যুত এই অনাথিনীকে সঙ্গে লইয়া আসি। অনাথিনীটি কে? অনাথিনীটি এখানে হচ্ছে তোমার পিতৃমাতৃহীন বালিকা রতন, ঠিক আছে। আবার যদি এখানে বলে দিত যে এই উক্তিটি কার বা উক্তিটি কে করেছেন, তখন উত্তরটা কি হতো? তখন হতো তোমাদের হচ্ছে বিদায়ী পোস্টমাস্টার বলো, বা জ্বরে আক্রান্ত পোস্টমাস্টার, বা শুধু পোস্টমাস্টার। তো আশা করি এই পোস্টমাস্টার চ্যাপ্টারের যে সামারিটা বলেছি সেটা তোমরা বুঝতে পেরেছো, এবং এই প্রশ্নগুলোর উত্তর তোমরা নিজেরাও কনফিডেন্সের সহিত দিতে পেরেছো, এবং যদি কিছু ভুল হয়ে যায় সেটা কারেক্ট করে নিয়েছো। সো তোমরা এইভাবেই পাশে থাকো। নেক্সট যেটা হচ্ছে, আমি ছোট গল্প থেকে তোমাদের ছুটি যে গল্পটা আছে সেটার ভিডিও পোস্ট করছি,
সেটাও তোমরা দেখে নিও। এবং পিডিএফটি কোথায় পাবে? পিডিএফটি পেতে গেলে আমাদের যে অ্যাপ আছে একাগ্রতা ক্লাসেস, সেখানে তোমরা পেয়ে যাবে। এছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, প্রিমিয়াম গ্রুপটাই বলা চলে, সেখানে দিয়ে দেবো। প্রিমিয়াম গ্রুপে কারা জয়েন আছে? যারা শুধুমাত্র চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরই জয়েন করানো হয়েছে। সো আশা করি সমস্ত কিছু বুঝতে পেরেছো। থ্যাংক ইউ।